ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার বিশ্বাসের দ্বারাই নির্মিত হয়। সে যেমনটা বিশ্বাস করে ঠিক তেমনটাই হয়ে ওঠে। তাই অতীত নিয়ে অনুশোচনা না করে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান কর্মের উপর বিশ্বাস রাখো। সবটুকু ঈশ্বরের চরণে সমর্পণ করো, তোমার মঙ্গল নিশ্চিত। নমস্কার বন্ধুগণ, আজ 24শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকের এই পবিত্র দিনে পালিত হচ্ছে শ্রী জগন্নাথ দেবের পূর্ণ উল্টো রথযাত্রা। ভগবান শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর কৃপায় আপনাদের সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ দিক এবং শুভ সংখ্যার সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের পবিত্র শুক্রবার, তাই চেষ্টা করবেন মা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে এবং তাদের মন্ত্র শ্রবণ করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম কিংবা আপনারা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, শুধুমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি, যা থাকবে সকাল 9টা 14 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে একাদশী। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র। আজকের করণ গড়করণ, যা থাকবে সকাল 9টা 12 পর্যন্ত। তারপর শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এরপর জানবো আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 10 মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 17 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3টে বেজে 20 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 1টা বেজে 33 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন। অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আমি রাশির শেষে অবশ্যই আপনাদের শুভ সময় বলেছি। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 10টা বেজে সকাল 11টা 43 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে তেমন কোনো শুভ কাজকর্ম করবেন না। এই সময়ে আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের তৃতীয়তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত কৌতূহলী ও বুদ্ধিমান রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্র গোচর করছে বৃশ্চিক রাশিতে। আপনাদের মিথুন রাশির সাপেক্ষে এটি হলো ষষ্ঠ ভাব বা 6th হাউস। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ভাব থেকে আমরা সাধারণত রোগ, ঋণ, শত্রু, দৈনন্দিন কর্মজীবন এবং যে কোনো প্রতিযোগিতার বিচার করে থাকি। বিশেষ করে সরকারি চাকরির বিচার করে থাকি। তাই আজকের দিনটি আপনাদের জন্য একটু সতর্ক থাকার পাশাপাশি কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের জন্য এক দুর্দান্ত দিন হতে চলেছে। মিথুন রাশির জাতক এবং জাতিকারা স্বভাবতভাবেই খুব দ্রুত চিন্তা করতে পারেন এবং যে কোনো পরিস্থিতিতে সহজে মানিয়ে নিতে এক অদ্ভুত ক্ষমতা আপনার মধ্যে আছে। আজ ষষ্ঠভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের সেই প্রখর বুদ্ধির সাথে যুক্ত হবে দারুণ এক বিশ্লেষণ ক্ষমতা। আজ আপনারা যে কোনো সমস্যার একদম মূলে গিয়ে নিখুঁত সমাধান বের করতে চাইবেন। জীবনের জমে থাকা বা আগোছালো কাজগুলো দ্রুত শেষ করে ফেলার একটা মানসিক তাগিদ আজ আপনার মধ্যে দেখা যাবে। আজ আপনাদের মন বেশ ফোকাসড এবং যুক্তিবাদী থাকবে। তবে ছোটখাটো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা বা ওভার থিঙ্কিং করার প্রবণতা আজ দেখা যেতে পারে। অযথা দুশ্চিন্তা না করে মনকে শান্ত রাখুন। দেখবেন সমস্ত পরিস্থিতি আপনাদের চমৎকার নিয়ন্ত্রণেই আছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত অনুকূল হতে চলেছে। অফিসে আজ আপনাদের কাজের বিশেষ প্রশংসা হতে পারে। প্রতিপক্ষ বা গুপ্ত শত্রুরা আজ আপনাদের বুদ্ধির কাছে হার মানতে বাধ্য হবে। যারা নতুন চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা যে কোনো প্রতিযোগিতামূলক কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ হতে চলেছে।
আটকে থাকা কোনো আইনি কাজেও আজ গতি আসতে পারে, অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা যে কোনো সার্ভিস কিংবা যে কোনো জবের জন্য যদি কোনো পরীক্ষা দেন তাহলে আজকের দিনে আপনারা ভালো রেজাল্ট পাবেন। জেনে নেব এবার প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে আজ আবেগের চেয়ে বাস্তবতাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। পার্টনারের ছোটোখাটো ভুল ধরা বা সমালোচনা করা থেকে আজ একটু বিরত থাকুন, না হলে নিজেদের মধ্যে ঝামেলা লেগে যেতে পারে বা ছোটোখাটো তর্কাতর্কি লেগে যেতে পারে। খোলামেলা ও বন্ধুসুলভ আলোচনার মাধ্যমে পুরনো কোনো ভুল বুঝাবুঝি আজ সহজেই মিটিয়ে ফেলতে পারেন। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। ষষ্ঠ ভাব যেহেতু সরাসরি রোগের সাথে যুক্ত, তাই আজ নিজের শরীরের প্রতি একটু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে আজকে স্নায়ু, ত্বক বা পেটের কোনো সমস্যা থাকলে একদমই অবহেলা করবেন না। কাজের চাপের মাঝেও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা আজ অত্যন্ত জরুরি। আজকের দিনে যে কোনো জলবাহিত রোগ, অন্ত্রের সমস্যা কিংবা কিডনির সমস্যা দেখা যেতে পারে, তাই অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি দারুণ ফলপ্রসূ হতে চলেছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের মনোযোগ আজ তুঙ্গে থাকবে। কঠিন পড়াশোনা বা জটিল কোনো বিষয়ে আজ খুব সহজেই আপনারা আয়ত্ত করে ফেলতে পারবেন। আজকের দিনের সেরা সময় হচ্ছে সকাল 8:40 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 4:57 থেকে সন্ধ্যে 6:44 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।